বলে বান্দা মোমেন, হ্যাঁ এই তামাম কায়নাত আমারই দেওয়া, গোটা সৃষ্টি আমারই নিয়ামত, সব আয়োজন আমার, চারিদিকের যত আয়োজন সবই আমার, তোমার মাঝে যত আয়োজন সবই আমার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলে দিক দিগন্তে যেদিকে দেখো বান্দা, আমার নিদর্শন কুদরত আমি আল্লাহ ছড়িয়ে দিলাম, এবং তোমাদের নিজ দেহে আমার নিদর্শন আমি রেখে দিলাম। তুমি যেটাই দেখো তোমার কাছে স্পষ্ট হবে এটাই আমি আল্লাহই সত্য। কে সত্য? আল্লাহই সত্য। তো আল্লাহ বলেন, তবে তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা কালিমাওয়ালা, তোমরা যারা আমার ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার সমস্ত নিয়ামতের অতিরিক্ত একটি স্পেশাল বিশেষ একটি দান, বিশেষ একটি দয়া, বিশেষ একটি অনুগ্রহ আমি আল্লাহ তোমাদের প্রতি করলাম। সেটা হলো ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। তোমাদেরই মাঝ থেকে আমি আল্লাহ, তোমাদেরই মাঝ থেকে আমি আল্লাহ আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সবচেয়ে আপনজন, আখিরি নবী, আখিরি বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব, নবিয়্যদু জাহাঁ, নবিয়্যদু শাহা, নবিয়্যদু আলম, ফখরে মওজুদাত, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ আমার আখিরি বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিলাম। আল্লাহ বলেন স্পেশাল কি দিলাম? বন্ধু দিলাম। অতিরিক্ত কি দিলাম? বন্ধু দিলাম, হাবিব দিলাম, আমার কলজাটা দিয়ে দিলাম, আমার সবচেয়ে আপনটা দিয়ে দিলাম। নাও নাও। তা আমরা যেন গ্রহণ করলাম মুমিন। এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, মালিক আপনি কেন দিলেন? আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আমাদের জন্য আপনি কেন দিলেন? আপনি কেন পাঠালেন এমন আপনজন আপনি আমাদের জন্য? তো আল্লাহ বলেন তিনটা উদ্দেশ্যে। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ প্রথম যে উদ্দেশ্যে আমার এই কলিজার টুকরা প্রিয় রাসূল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য দিলাম মুমিন, তার এক নাম্বার উদ্দেশ্য তিনি আমার আয়াত সমূহ, আমার কোরআন, আমার আখিরি কিতাব, আমার আল্লাহ বলেন আমার আখিরি ওয়াহি কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার জন্য চিরন্তন চূড়ান্ত যেই আসমানি কিতাব, চূড়ান্ত যেই ফয়সালা, চূড়ান্ত যেই আমি আল্লাহ তাআলা সংবিধান, জীবনের সকল কিছুর ব্যবস্থাপত্র দিলাম, সেই কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিনি তোমাদেরকে তেলাওয়াত করাবেন, শেখাবেন, শুদ্ধ উচ্চারণ করিয়ে আমার কালাম তোমাদেরকে শোনাবেন। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার রাসূলকে তোমাদের জন্য দিলাম। এলো এক। দুই নাম্বার, ওয়াইযাক্কিহিম। আমি আল্লাহ দ্বিতীয় যেই উদ্দেশ্যে নিলাম, গুনাহে ভরা, কুফরিতে ভরা, শিরিকে ভরা, সমস্ত অন্যায়, পাপাচার, হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি, অন্তরের যত মন্দ বদ অভ্যাস, কু অভ্যাস, এই সমস্ত হারাম মন্দ বদ অভ্যাস থেকে তোমাদেরকে মুক্ত করে টেনে তোমাদের অন্তর ঈমান, আমল, আখিরাত, আখলাক, উত্তম চরিত্রের রঙে সাজিয়ে দেওয়ার জন্য আমি রাসূল পাঠালাম। ওয়াইযাক্কিহিম। তিন নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আল্লাহ এই যে কোরআন দিলাম, এই কোরআন আর আমার কোরআনের ব্যাখ্যার জন্য, কোরআন বুঝাইয়া বলার জন্য আমার বন্ধুর জবানের হাদিস, আমার বন্ধুর জিন্দেগি, এই দুইটার মাধ্যমে তোমাদেরকে আখিরাত উপযোগী, জান্নাত উপযোগী জীবন হাতে কলমে শিখিয়ে দেওয়া, গড়ে দেওয়া, সাজিয়ে দেওয়া, পুরা হালাল কোনটা, হারাম কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, করণীয় কোনটা, বর্জনীয় কোনটা, আদেশ কোনটা, নিষেধ কোনটা, এই সব কিছু আমি আল্লাহ যেন তোমাদেরকে
বিন্দু বিন্দু করে হাতে কলমে প্র্যাকটিক্যাল আমার বন্ধু যেন শিখাইতে পারে, দেখাইতে পারে, বুঝাইতে পারে, যেন একটা সুতার জন্য, একটা বুদ্ধির জন্য, একটা পরামর্শের জন্য কারো কাছে যেতে না হয়। রাতের যত মাসআলা, দিনের যত মাসআলা, একাকিত্বের যত বিষয়, রাজপথের যত বিষয়, বাজারের যত বিষয়, সংসারের যত বিষয়, যত কিছু বলো, খাদ্য বলো, পেশাব বলো, ঘুম বলো, নিদ্রা বলো, স্বামী স্ত্রীর একাকিত্ব বলো, রাত গভীরের অন্ধকারের একাকিত্ব বলো, আর বাজার আর মাঠ আর হাট আর ঘাট আর উপার্জন আর রাষ্ট্র আর পরিচালনা, সব কিছুতে যেন তিনি তোমাদেরকে আমার মানসা মতো, আমার চাহিদা মতো কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দিতে পারেন, করে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ আমার রাসূলকে পাঠান। আল্লাহ বলেন এই তিন উদ্দেশ্য। এক, আমার কোরআন তিনি তেলাওয়াত করবেন, বিশুদ্ধ শুদ্ধ উচ্চারণ তোমাদেরকে শোনাবেন, তোমাদেরকে শিখাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে একদিন বলছিলেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, রিয়াজুস সালিহিনের মধ্যে এই হাদিস আছে, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তেলাওয়াত করো আমার সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার উপরেই নাজিল হয়, আপনার সামনে আমি কোরআন শোনাবো গো নবী, এত বড় হিম্মত আমার কেমনে হবে? আমি তো পারবো, আমার এই সাহসেই তো কুলাবে না, সাহসেই তো কুলাবে না। আমি এই বাদুঘর মাদ্রাসার আজকে আমারে দাওয়াত দিছে, এটা আমার কাছে জীবনের অনেক বড় ভালো লাগছে, সৌভাগ্য আমার। এই জন্য আমি মনে হয় গত 6 মাস না, গত 1 বছরের ভিতরে এই প্রথম আজকে মাহফিলে জাস্ট টাইমে আইছি। আমি গত 6 মাস 1 বছরে কেউ বলতে পারবে না মাহফিলে টাইম মতো পৌঁছতে পারছি, কোনো না কোনো জ্যামে, কোনো না কোনো বেজালে। কিন্তু আমি বলছি না এটা বাদুঘর মাদ্রাসার মাহফিল। বাসায়ও বলে রাখছি, রাত্রে ঘুমের থেকে উঠবো শুধু দৌড়, ড্রাইভারের বলছে গাড়ি যেন রেডি থাকে, 1 মিনিট যেন এদিক সেদিক না, ঠিক টাইম মতো এসে পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইস, পথে কোনো জ্যাম পাচ্ছে না। আল্লাহ কবুল করেন। আল্লাহ বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবর সহ, আমাদের আল্লামা মুনিরুজ্জামান সিরাজি রাহমাতুল্লাহ আলাইহির কবর সহ যত আসলাফ ও আকাবিরের কবর নূরে নূরে নূরানি করে। তো বলতেছিলাম, আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি পড়ব আপনার সামনে নবী। আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। হ্যাঁ ইবনে মাসউদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন পড়তে যেমন ভালোবাসি, আমি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি, তুমি শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সূরা নিসা নবীর সামনে তেলাওয়াত শুরু করলাম, মাথাটা নুয়ে একটানা 40 আয়াত আমি যখন রাসূলুল্লাহর সামনে পড়লাম, 40 নম্বর সূরা নিসার আয়াত, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এটা হলো 40 নম্বর আয়াত। তিনি বলেন, এইখানে আসার পরে নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন ইবনে মাসউদ, এখন থামো, হয়েছে, যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে আমার চোখ তুলে তাকালাম। এতক্ষণ তো আমি নিচেই ছিলাম, মাথা নুয়ে তেলাওয়াত করছিলাম। এবার নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, ফাইজা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আমার দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের এক এক লাইন, সাহাবাদের নিজে যেমন আল্লাহর কোরআন তিলাওয়াত করছে, আবার সাহাবাদের জবান থেকে আল্লাহর কোরআন শুনে শুনে লাইনে লাইনে পুরা কোরআন বিশুদ্ধ তিলাওয়াত, সহিহ উচ্চারণ, পুরা মাখরাজ, পুরা তাজবিদ, সমস্ত নিয়ম তিলাওয়াতের বিশুদ্ধতা ঠিক করে এরপরে মুহাম্মদ আরবি তিনি কবরে তাশরীফ নিয়েছেন। এই জন্য আমি স্পষ্ট বললাম, সময় কমের কারণে লম্বা করতে চাচ্ছিলাম না, কিন্তু এই কথা স্পষ্ট। 1866 সনে, অনেক ইতিহাস না বলে এই একটাও শুধু বলতে চাই,
1866 ইংরেজির মে মাসের 30 তারিখ আমাদের এই সারা পৃথিবীর কওমি মাদ্রাসার, দেওবন্দি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। দেওবন্দে ভারতে সেই প্রথম দিন থেকে আজকে 2025 সাল শেষ হলে 2026 সালে যখন আসবেই তখনই 160 বছর আপনি গুনে দেখবেন। এই 1866 থেকে 2025 পর্যন্ত 160 বছরের ইতিহাসে এই গোটা পৃথিবী সাক্ষী দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান থেকে আজকে পর্যন্ত, কওমি মাদ্রাসার প্রথম সন্তান থেকে আজ পর্যন্ত 160 বছরের ইতিহাসে কওমি মাদ্রাসার এটা অন্যতম প্রথম প্রধান বৈশিষ্ট্য যে কওমি মাদ্রাসার তালেবে ইলমের কোরআনুল কারীম বিশুদ্ধ বিশুদ্ধ বিশুদ্ধ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি স্পষ্ট বললাম, হাজারবার না লক্ষবার কওমি মাদ্রাসার হাফেজে কোরআন শতবার সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সহ কোরআনের যেই কোনো প্রতিযোগিতায় সবচাইতে বেশিবার সফলতা বিশুদ্ধতার সাথে গোটা আরবকে ছাপিয়ে সবার ঊর্ধ্বে যারা উঠেছে তাদের সংখ্যাগরিষ্ঠ কওমি মাদ্রাসার তালেবে ইলম। এটা ইতিহাস সাক্ষী। আজকের পৃথিবী প্রতিদিন দেখে বাংলাদেশের, শুধু বাংলাদেশের নওজোয়ান, বাংলাদেশের কিশোর হাফেজে কোরআন কওমি মাদ্রাসার তালেবে ইলম আন্তর্জাতিকভাবে বিশ্ববিজয়ী হাফেজে কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য